আজকে বানাবো শিমের বীজ দিয়ে ডাল। শিমের বীজগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। ডাল করার জন্য আগে থেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। শিম বীজ এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা এবং তেজপাতা। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শিমের বীজগুলো। দিয়ে হালকা ভাজা ভাজা করব। সাথে দিয়ে দেবো হলুদ, এবং লবণ। দিয়ে নাড়াচাড়া করে নেব। ডালে আমি একটু জল অ্যাড করেছি, কারণ কি জলটা শুকিয়ে গেছিলো। দেখুন বীজগুলো যখন দেখতে গোটা মনে হচ্ছে, কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন গলে গেল। এই সময় আপনারা ডালে কাঁটা দিয়ে দেবেন। গাঢ় হয়ে গেল, মোটামুটি গাঢ় হয়ে গেছে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনি অ্যাড করে দেবেন। আমার তো খুব ভালো লাগে নিরামিষ ডালে একটু মিষ্টি মিষ্টি হবে। হয়ে গেছে আমার ডাল। নামানোর আগে ধনেপাতা দিয়ে একটু ফুটতে দেবো, দিয়ে নামিয়ে দেবো। আমার শিমের বীজের ডাল রেডি। আপনারাও করে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে।